হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। বর্ষার সময় চায়ের সঙ্গে গরম গরম তেলে ভাজা খেতে খুব ভালো লাগে। চপ কাটলেটের মতো পরপর কয়েকটি পর্বে লোভনীয় রেসিপি তোমাদের দেখাবো। আজকে দেখাবো আলুর চপ। তাহলে চলো শুরু করি। আলুর চপের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 2 কাপ বেসন আছে। এই কাপের 2 কাপ নিয়েছি। বেসনটা আমি চেলে নিয়েছি। এর মধ্যে এবার এক এক করে উপকরণগুলো মিশিয়ে নেব। 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1/4 টিস্পুন হিং, 1 টিস্পুন চিনি। সব উপকরণগুলো মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে আস্তে আস্তে ফুলে উঠবে আর চপগুলো ভালো করে ফুলবে। ব্যাটারটা যখন ফেটাবে ঠিক এরকম আওয়াজ হবে। ঢাকা দিয়ে ব্যাটারটা আমি 30 মিনিট রেখে দেব। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। একটা মাঝারি পেঁয়াজ আমি সরু করে কুচিয়ে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। 1 টিস্পুন নুন, আদা কুচি 2 টেবিল স্পুন মতো, রসুন কুচি 1 টেবিল স্পুন। মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। 2টো বড় লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি 10 থেকে 11 পিস ছোট আলু নিয়েছি আর এই আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, ভালো করে তাহলে মিশে যাবে। ম্যাশড করা আলুটা দিয়ে দিচ্ছি। মিনিট 3-4 কষে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুন আমচুর পাউডার, 2 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলাটা আমি ঘরে করেছি। কিভাবে করেছি এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আলুর পুরটা আমার হয়ে গেছে। ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে অফ করে রেখে দেব। 1/4 কাপ কুচনো বাদাম, এই মন্ডটা থেকে ছোট ছোট বলের মতো গড়ে চ্যাপটা করে নেব। এই রকম মাপের হবে। বেসন ছড়িয়ে আলুর পুরগুলো এখানে রেখে দেব। অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার চপগুলোকে আমি ভাজবো। আলুর চপ ভাজার জন্য আমি সাদা তেল দিচ্ছি। এখানে একটু ডুবো তেলে ভাজা হবে বলে বেশি করে তেল লাগবে। তেল গরম হতে হতে বেসনটা আর একবার আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। 1/4 টিস্পুন দিচ্ছি খাবার সোডা। আর একটু ভালো করে আমি ফেটিয়ে নেব। গোলাটার কনসিস্টেন্সি দেখো এরকম হবে। হাতের মধ্যে দেখো এর লেয়ার পড়ে আছে, বেশ ঘন একটা, ঠিক এরকমই হবে। গরম তেল
এবার এর মধ্যে একটু তুলে দিচ্ছি, তাতে করে আলুর চপটা একটু মুচমুচে হবে। যে জলে দিয়েছি দেখো ভেসে উঠেছে, মানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এক্সেস ব্যাটারগুলো দেখো ঝরে পড়ছে, এরকমভাবে রেডি করে নিতে হবে। এবার আমি মাঝারি আঁচে আমি আলুর চপগুলোকে ভেজে নেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম লালচে করে ভেজে তুলব প্রতিটা। চপগুলো পরিবেশনের জন্য তৈরি। পরিবেশনের আগে এইভাবে চাট মশলা ছড়িয়ে দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল মুচমুচে আলুর চপ। ঝটপট বানিয়ে ফেলো, দেখবে সকলের খুব ভালো লাগবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।